এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ব্লগসে। তো এটা আমার নতুন চ্যানেল, আশা করি তোমরা পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এটা আমার ফার্স্ট ব্লগ, তো আশা করব তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, ভিডিওটা চলো স্টার্ট করা যাক। তো আমার ছোট্ট বাগান দেখতেই পাচ্ছ, আমার ব্যালকনিতে আমি ছোটখাটো একটু গাছ বসিয়েছি, যেখানে জুঁই বেল সব ধরনের গাছ আছে, আমি লাগিয়েছি যতটুকুনি পসিবল হয়। তো তারপরেই দেখতে পাচ্ছ আমার ব্যালকনি থেকে আমার বাড়ির ভিউটা আর আশপাশের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটাও জাস্ট অসাম, মেঘলা ওয়েদার, কার না ভালো লাগে, তার উপরে সানডে। তো যাই হোক, আজকে আমাদের একটু বেরোনোর প্রোগ্রাম আছে, তো কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমার ঘরের কাজগুলো তো গোছাতেই হবে, একটা হাউস ওয়াইফের আগে কর্তব্য তার ঘরটা গোছানো, তার ঘরটার প্রতি দায়িত্ব, তারপরে সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, আমি আমার কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর ভিডিওটা দেখছি আর ভাবছি, যদি এই রকম ধরনের তাড়াতাড়ি কাজটা হতো কতটাই না ভালো হতো, আমার মতো হাউস ওয়াইফদের কতই না ভালো লাগতো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার গোছানো কমপ্লিট। এবারে এগুলো ওয়ার্ডরোবে গুছিয়ে গুছিয়ে যে যার থাকে আমি রেখে দেবো। তারপরেই আমি রেডি হতে যাব, তারপরে আমার বরমশাই আসবে। তো উনি এখনো আসেনি, তো ওনাকে খেতে টেতে দেবো, তারপরে আমি রেডি হব। তো আমার এখানে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার বর এসে গেছে। আমি ওপর থেকে ভিডিওটা বানাচ্ছি, তো এত স্পিডে এসছে যে অতটা ক্লিপ নিতে পারিনি। তারপরে ওনাকে আমি খেতেও দিয়ে দিয়েছি, উনি খাচ্ছেন। আমি তাই বললাম ঠিক আছে, শান্তি করে খাও, আমি ভিডিও আর বানাচ্ছি না বলে আমি রেডি হতে চলে এসেছি। ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। তো আমি বিয়ের পর ফার্স্ট টাইম জিন্স আর টপ পরলাম, তো কতটা আমার ভালো লাগছে নিজের প্রতি। আর আমার চুলের লেন্থটা জানো তো, আমারটা অনেক বড়ই ছিল, আমি এখন চুলের লেন্থটা কেটে ওইটুকুনি করে দিয়েছি। তো জানিও আমার লুকটা কেমন লাগছিল, আর কে কিরকম কি সবই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। তো আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি, আমাদের ফোন নেওয়ার ছিল। তো এই ভিডিওটা আমি অন্য কোনো একদিন পোস্ট করব, কারণ এখন যদি এইখানে আমি বলতে যাই তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আমি এখন এখানে কিছু ডিটেলসলি বললাম না। তো আমার ফোন কেনা হয়ে গেছে, একটু বিলপত্র বানাচ্ছে বলে আমি বসে বসে বোর হচ্ছিলাম। তো যাই হোক, এবারে বেরিয়ে পড়েছি আমাদের যেখানে যাওয়ার কথা। হ্যাঁ, এখানে এইটা হচ্ছে আভানি মল। আমাদের হাওড়া আছে, আমাদের বাড়ি হাওড়ার ওখানে আভানি মল আছে, সেখানে আমরা একটু এসছি। কারণ তার কারণ হচ্ছে সানডে দিনটা কিভাবে স্পেশাল করে টাইম পাস করা যায়। তো প্রথমেই আমি এসেছি আইসক্রিম স্টলে। এখানে এলে ফার্স্ট আমি আইসক্রিম স্টলেই আসি, কারণ এখানের আইসক্রিম এতটা টেস্টি, তো কি বলবো। আমি আমি দুটো নিয়েছি, একটা আমার বর আর একটা আমি চকলেট ফ্লেভারের, সরি ম্যাঙ্গো ফ্লেভারের। এখানে চকলেট ফ্লেভারেরটাও দারুণ খেতে, যেমন আইসক্রিমগুলো দেখতেও সুন্দর সেরকম আইসক্রিমগুলো খেতেও সুন্দর। আর মেয়েরা তো আইসক্রিম লাভার যাকে বলে, আমি তো প্রচুর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব কিছুই খাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার মুখে কত সুন্দর করে, মানে কি আর এক্সপ্লেন আমি করতে পারছি না তোমাদের কাছে। তো যাই হোক, আমি পিভিআর এর কাছে চলে এসেছি, কি কি মুভি চলছে তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা এটাও কমেন্ট করে জানিও তোমরা কে কি মুভি দেখেছো। গিয়ে আমরা দেখতে এসেছি কালকি মুভিটা, বাট কালকি মুভিটা আমার একটুও ভালো লাগেনি। কার ভালো লেগেছে কমেন্টে জানাইও, আর কার কার ভালো লাগেনি সেও একটা কমেন্টে জানিও। তো কালকি মুভিটা আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, আমাদের পিভিআর এর ফ্রন্ট সাইডটা ঠিক এই রকম, ওইদিকে টিকিট কাউন্টার আছে আর এইদিকে ফুডের ব্যাপার আছে। তো আমার বর গেছে টিকিট কাটতে, নাইট শো আছে, আমাদের শো আছে 10:30, 10:30 মানেই 11:45 থেকে মুভিটা স্টার্টিং হয়। তো তারপরে আমরা অনেকক্ষণ কিছু খাইনি, খিদে পেয়ে গেছে, সেই দুপুরে খেয়েছি। তাই জন্য আমরা ফুড কোর্টে চলে এসেছি। ফুড কোর্টে এসে দেখছি কিছু খাবো, কি খাবো। তো সবসময় আমার চাইনিজ খেতে ভালো লাগে না, তো সেই জন্য ওখানে এমন একটা শপ ছিল যা ডেকোরেশনও দারুণ, দেখতেই পাচ্ছ কাঠ দিয়ে ফার্নিচারগুলো তৈরি, মানে কাঠের গুঁড়ি দিয়ে ফার্নিচারগুলো তৈরি, এত সুন্দর ওদের অ্যাম্বিয়েন্স। তো যাই হোক, আমি এখানে ভিডিও করছিলাম আর একজন বলছিল হাই গাইস।
তো যাই হোক একটা মজার ব্যাপার। তো তারপরে আমরা দুটো ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। এখানের ফিশ ফ্রাইটাও বেশ সুন্দর খেতে, দামটা অনেকটাই, কিন্তু দাম অনুযায়ী টেস্ট একদম ওয়েল অ্যান্ড গুড। তো আমার বর রিভিউ দিচ্ছে, দেখো খেয়ে কেমন। ও বলছে হ্যাঁ এরকমভাবে রিভিউটা দিতে হয়। আমি বলছি ও আচ্ছা শিখে নিলাম। তো তারপরেই দিলাম লুচি আর তোমার মটন কষা। মটন ছিল দুটো আর লুচি ছিল চারখানা। তো ওটাও মোটামুটি অ্যাভারেজ, কিন্তু দাম প্রচুর হাই। তো যাই হোক আমাদের খাওয়া কমপ্লিট করতে করতে মল তো অফ হয়ে গেল। আমরা লাস্ট দিকেই যদিও বা গেছি, সব দোকানপাতি বন্ধ হয়ে গেল। তো এবারে শুধু পিভিআরটাই খোলা আছে, কেন শো শুরু হবে আমাদের, তাই লেট হয়ে গেছে, 11টা 10 বেজে গেছে। আমরা মুভিটা দেখতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সব সব বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সব অন্ধকার হয়ে গেছে, সব সিকিউরিটি গার্ডরাও পোছাপুছি করছে। আর এখানে কারগুলো দেখতে পাচ্ছ, আমি আমার বরকে বলছি আমাকেও এরকম একটা কার দিও তো। তো ও বলছে বাচ্চা হলে তাকে কিনে দেবো। তো যাই হোক আমি পিভিআরের দিকে রওনা দিচ্ছি। এখানে পুরো অন্ধকার, একা আসতে তো ভয়ই লাগবে, তাই জন্য বরকে আগে দিয়েছি, তারপরে বললাম একটু আমার ভিডিওটা ধরে দাও। তো যাই হোক ও একদম ভিডিও করতে পারে না, আগেই দেখলে এক্সেলেটারে উঠলাম ও কাছ থেকে ভিডিও করছে, তাই আমি 1-2 পা আবার এগিয়ে গেলাম। তারপরে ও ভিডিওটা ভালোভাবে শ্যুট করতে পারলো। তো ওকে সব কিছু শিখিয়ে পড়ে দিতে হয়, ওর কোনো নলেজ নেই। যাই হোক তো আমরা পিভিআরে চলেই এসেছি, সব অন্ধকার। প্রথমেই ধরিয়ে দিয়েছে আমাদের 3D সানগ্লাস। তো তারপর এখানে মুভিটা স্টার্ট হয়েও গেছিল, আমরা যখন ঢুকেছি মুভি অলরেডি স্টার্ট হয়ে গেছিল। তো যাই হোক এখানে হাফ টাইমে আর কি ঠান্ডা আমার লাগছিল, সত্যি কথা বলতে এসি চলছিল আর বাইরের ওয়েদারটাই তোমাদের প্রথমেই দেখালাম, এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, তো আর উপরে ঠান্ডা লাগছে আমার। তো কি করা যাবে, বড় তখন পাশে ছিল না, তাই জন্য ভাবলাম একটু ক্লিপ নেওয়া যাক তোমাদের সাথে, একটুখানি ভেতরটাও শেয়ার করি, বা আমি কিরকম রং ঢং করি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বসে বসে রং ঢং করছিলাম। এটা হাফ টাইমের ছিল ভিডিওটা, যে ক্লিপটা নিচ্ছিলাম। তো এর ভেতরটা এরকম লাইটগুলো জ্বলছিল বলে তবু দেখতে পাওয়া যাচ্ছিল। তো এখানেই দেখতে পাবে আমার রিয়াকশন কিরকম আমার ঠান্ডাটা লাগছে। পাশে বর নেই যে একটু গা ঘেঁষে ঘেঁষে বসবো, গরম পাবো। তো যাই হোক জোকস করলাম। তো বর গেছে একটুখানি খাবার আনতে, তো দেখা যাক ও কি খাবার আনে, কি কি আনে। এই যে প্রথমেই এনেছে একটা পেপসি, যার দাম পড়েছে 350 টাকা। আমি বললাম কেন এত টাকা, কিনতে যাওয়ার দরকার ছিল, আমি একই ঠান্ডা পাচ্ছে, তারপরে আবার এই ঠান্ডা। তো তো আমার তো খুবই ঠান্ডা লাগছে, লাস্ট পর্যন্ত আমি এক ঢোক খেয়ে ওকে দিয়ে দিলাম। দেন তারপরে ও কাবাব এনেছিল, কাবাবটা দিয়ে গেছিল, অর্ডার করেছিলাম। কাবাব খেয়ে বই পুরো শেষ, আমরা বেরিয়ে চলে এসেছি। তো এখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে, আমরা বাইকে গেছিলাম তো গাড়ি পার্কিং করা আছে। তো সেখানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো আমার বরের অবস্থা দেখো, তার ঘুম পেয়ে গেছে আর আমাকে বলছে এখনো ভিডিও করতে হবে। তো যাই হোক রাত্রির তখন 2:30 বাজে হয়তো। তো আমরা যাচ্ছি আবার এক জায়গায়, আমার বরের শখ হয়েছে যে ও সেই জায়গায় যাবে, সেইটা কোন জায়গায় তোমরা ভিডিও দেখো বুঝতে পারবে কোন জায়গায় আমরা যাচ্ছি। এত ইন্টারেস্টিং, মানে আমি বলে বোঝাতে পারবো না, এত রাত্রিরে এত দূর দূর আমরা যাই প্রায়, কিন্তু আমি ভাবতে পারিনি যে যাবে বলে। তো যাই হোক আমরা যাচ্ছি, এটা সেকেন্ড ব্রিজ। তো এইটা হচ্ছে পিজি হসপিটাল, যারা চেনো তারা তো অবশ্যই জানবে, কলকাতার সাইডে পিজি। ওখানে তোমার চা খাওয়ার জন্য গেছিল, আমি তো চা খাই না, আমি একটা কুলফি নিয়েছিলাম, কুলফিটা বেশ দারুণ টেস্টি ছিল। তো আমি কুলফিটা খেয়ে ও চাটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর বাড়িতে চলে এসেছি, এটা বাড়ির পাশেই। তো আসার সময় ক্লিপ নিইনি, এতটাই আমি টায়ার্ড হয়ে পড়েছি। তো আমার জন্য গাছ চুরি করছিল, গাছ চুরি নয় যদিও বা, এটা রাস্তার ফুটপাতে হয়েছিল। আমি বললাম ওকে তুলে নিয়ে আসতে, এটা ইনডোর প্ল্যান্ট, বাট আমি এর নাম জানি না। যদি কেউ এর নাম জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই গাছটার নাম কি। তো আমি বাড়ি পৌঁছে চলে এসেছি, আমার মুখ চোখ দেখতেই পাচ্ছ পুরো বসে গেছে, পুরো ক্লান্ত হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ ঘড়িতে 3টে বাজতে যায় পুরো। তো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে